এই হচ্ছে অবস্থা যখন আমি রুমে ঢুকছি। তার মানে হচ্ছে এইখানে টেবিল, ওকে, এইখানে হচ্ছে ওই যে বেড এই পাশে, আর এই দিকে হচ্ছে আপনার আলমারিটা। আমি যদি এই পাশে ঘুরাই তাহলে এখানে একটা সুন্দর মিরর রাখা আছে। এই ভিডিওটা মূলত বানানো হচ্ছে বাংলাদেশ থেকে আসা যে সমস্ত আপুরা আছেন তাদের জন্য, বিশেষ করে যারা ফ্র্যাঙ্কফুটে আসছেন বা আসবেন বলে চিন্তা ভাবনা করছেন এবং একটা বাসা খুঁজছেন। আমি এই মুহূর্তে যে রুমটাতে আছি এটা এখন একটা হোটেল হিসেবে আছে, এবং এখন হচ্ছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে জুনের একদম শেষ দিক। জুন, জুলাই, অগস্ট এই 3 মাস পর্যন্ত এটা হোটেলই থাকবে, যেহেতু অলরেডি বুকিং হয়ে গেছে। কিন্তু সেপ্টেম্বর থেকে এটাকে বাসার মালিক যিনি আছেন উনি হচ্ছে এটাকে ভাড়া দিয়ে দিতে যাচ্ছেন পার্মানেন্টলি, এভাবে হোটেল রাখতে চাচ্ছেন না। তো উনি এবং ওনার ওয়াইফ দুজনেই পাকিস্তানি, এবং ওনার একটু রিলিজিয়াস, অ্যালকোহল বা নিকোটিন এই ধরনের জিনিসপত্র যেন বাসায় না থাকে বা বড়সড় পার্টি না হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, এরকম মানুষজন ওনারা খুঁজছেন। এবং একটু উল্লেখ করেও বলেছে যে প্রেফারেবলি মেয়ে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে এই রুমটা, এখানে এটা হচ্ছে একটা ভেগে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, 3টা রুম আছে এবং আইনসেলসিমা আপনার পার্সোনাল, কিন্তু আপনার কিচেন এবং বাথরুম শেয়ার করতে হবে ওই 3জন মিলে। সো এই রুমটাতে আমি এখন আছি এবং আরও 2টা রুম আছে, আমি ওই 2টা রুমে অবশ্যই যাব না, কিন্তু আমার রুমটা আমি দেখাবো। পাশাপাশি হচ্ছে আপনার কিচেন এবং বাথরুম দেখাবো, এবং ভাড়া সহ যাবতীয় সব কিছু বলে দিব, অ্যাড্রেস দিয়ে দিব, যেন হচ্ছে আপনারা বাসা খুঁজলে আগে হয়তো বা এখানে একটু দেখতে পারেন। যারা জার্মানিতে আসবেন তাদের জন্য হয়তো বা এটা, আর যারা বাংলাদেশ থেকে এমনিতেই দেখছেন তারা হয়তো বা দেখতে পাবেন যে এখানকার বাসাগুলো কেমন বা ভাড়া কত পড়ে পার রুম অনুযায়ী, পার হেড, সেটার একটা আইডিয়া হবে। ঠিক আছে? সো আমি আর বকবক না করি, আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি, ঘুরিয়ে হচ্ছে রুমটা দেখাচ্ছি, কিচেন এবং বাথরুমটা দেখাচ্ছি, যেহেতু এটা একটা বাসার বিজ্ঞাপন। আচ্ছা, এই হচ্ছে রুমটা, বা এই হচ্ছে আপনার বেড হতে যাচ্ছে সেপ্টেম্বর থেকে যদি আপনি ভাড়া পান। সব কিছু কিন্তু এখানে মোবিলিয়ার্ড, সব কিছু ইনক্লুডেড। এখানে হচ্ছে একটা আলমারি আছে ছোট, এই হচ্ছে আলমারির অবস্থা, এক্সট্রা বালিশ টাওয়াল রাখা যেমনটা হোটেলে থাকে আর কি। সো এই হচ্ছে আপনার আলমারিটা। তারপরে হচ্ছে ওই হচ্ছে আমি ওখানে, হ্যাঁ, এখানে একটা মিরর আছে, এটা খুবই ভালো জিনিস, হ্যাঁ, মিরর দিয়ে রেখেছে। তারপরে এখানে একটা ছোট্ট ছোট্ট টেবিল আছে, হ্যাঁ, এই টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, একটা সুন্দর সুন্দর টেবিল, মানে আপনার ভিডিও বানাতে চাইলে এখানে ভালো ভালো হবে। এনিওয়ে, সো এই হচ্ছে রুমটা। আমি আরেকবার ঘুরাই, বেড এখান থেকে দেখায়, একদম রুমে ঢোকার সময় দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে অবস্থা যখন আমি রুমে ঢুকছি। তার মানে হচ্ছে এইখানে টেবিল, ওকে, এইখানে হচ্ছে ওই যে বেড এই পাশে, আর এই দিকে হচ্ছে আপনার আলমারিটা। আমি যদি এই পাশে ঘুরাই তাহলে এখানে একটা সুন্দর মিরর রাখা আছে, ওকে, ওইদিকে উইন্ডো আছে। এটা হচ্ছে এয়ার গেসোস, গ্রাউন্ড ফ্লোর। এখন রাতের বেলা তো আমি জানালা খুলে আর দেখাতে পারছি না, অন্ধকার থাকবে। কিন্তু এই হচ্ছে আপনার রুম, ওকে। আর এটা ভেগে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, তার মানে এখানে আরও 2টা রুম আছে। এই যে এটা একটা রুম, ওকে, এইটা একটা রুম, আর হচ্ছে এখানে হচ্ছে কিচেন, এবং সব কিছুই মোবিলিয়ার্ড এখানে। এই যে আপনার চুলা থেকে শুরু করে, এটা কিন্তু ফ্রিজ, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মনে হচ্ছিল একটা আলমারি, আসলে কিন্তু ফ্রিজ। একটু দেখাই, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজ হতে যাচ্ছে যদি আপনি বাসা ভাড়া নেন, আর সব কিছু ইনক্লুডেড। আপনার একদম থালাবাটি যাকে বলে সেটাও কিনতে হবে না, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে, হ্যাঁ, উল্লেখ্য এই পাশে হচ্ছে আমি খুলে দেখেছিলাম একটু আগে, এখানে দেখলাম যে আপনার রান্না করার জন্য ফ্রাই প্যানও আছে। সো ওই যে হাঁড়ি পাতিলও আছে, খুবই ভালো জিনিস। টোস্টার আছে, আপনার কফি মেশিন, ওয়াটার হিটার, সব কিছু ইনক্লুডেড। এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে আপনার বাথরুমটা বা টয়লেট যাই বলেন, সব একসাথে একটু যাই, যেহেতু আপনি বাসা ভাড়া নেবেন। নর্মালি এই ধরনের ভিডিও আমার মেজাজ খারাপ করে যখন মানুষ বাথরুম দেখায়, বাট এটা বাসার বিজ্ঞাপন। সো এখানে একটা ওয়াশিং মেশিন আছে, এটা খুবই ভালো জিনিস। আপনি ঢোকার পরপরে এই হচ্ছে অবস্থা আর কি, এই যে আপনার বেসিনটা খুবই সুন্দর। তারপরে এটা হচ্ছে আপনার শাওয়ার, ওকে, আর ওই এটা হচ্ছে আমি। ঠিক আছে, আমরা একটু খুলি এখানে, হ্যাঁ, ওকে ওকে ওকে। সো এই হচ্ছে অবস্থা আর কি।
যদি আপনি বাসাটা ভাড়া নিতে চান তাহলে হচ্ছে যে এই হচ্ছে আপনার বাসা। ওকে, এই যে আমি কি ফাস্ট যাচ্ছি, আর একটু স্লো হাঁটার দরকার মনে হয়। যাই হোক, সো সেপ্টেম্বর থেকে যদি আপনি ফ্র্যাঙ্কফুর্টে থাকতে চান সেক্ষেত্রে হচ্ছে এই রুমটা হয়তো বা আপনার হতে পারে। ওকে, আমি এখানে আছি 1 রাতের জন্য কেবল। কালকে সকালবেলা হচ্ছে আমার ইউএস ভিসার ইন্টারভিউ আছে, আমার অফিস থেকে হচ্ছে আমাকে পাঠাচ্ছে। সো সেটার জন্যই হচ্ছে 1 রাতের জন্য আমি এখানে আসছি, এবং এই ভদ্রলোকের সাথে দেখা হলো, কথা হলো। তো উনি বললো আর কি যে উনি আর এটাকে হোটেল রাখবে না, উনি ভাড়া দিয়ে দিতে যাচ্ছে, বিশেষ করে মেয়েদের কাছে ভাড়া দিতে চাচ্ছে। ওনার ওয়াইফ, উনি দুজনেই হচ্ছে একটু খুবই রিলিজিয়াস, অ্যালকোহল বা সিগারেট বা ওই ধরনের জিনিসপত্র পছন্দ করে না, যার কারণে হচ্ছে ওনারা প্রেফারেবলি মেয়ে হচ্ছে যারা অ্যালকোহলিক না বা এই তো নিকোটিন থেকে দূরে থাকে, এই ধরনের মানুষজন খুঁজছে। হ্যাঁ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন, খুবই খুবই সাজানো গোছানো সুন্দর একটা রুম। আর আচ্ছা, আমি বোধহয় ভাড়াই বলি নাই, তাই না? ওকে, ভাড়া হচ্ছে 600 ইউরো করে। ওকে, এই রুমটা আমি আরেকটু ঘোরাবো। এই যে এটা হচ্ছে আপনার 600 ইউরো। আমার মনে হয় ফ্রাঙ্কফুর্টের কথা যদি বলি তাহলে এটা মোটেই বেশি না। হ্যাঁ, এই ভদ্রলোক তাই বলে যে আপনি যদি ফ্রাঙ্কফুর্টের কথা চিন্তা করেন তাহলে আমি ভাড়া খুব বেশি রাখছি না, 600 ইউরো করে রাখছি। আমি জানি না যারা ফ্র্যাঙ্কফুর্টে থাকেন তারা আর ভালো বলতে পারবেন যে ভাড়া কি আসলে কম না বেশি, তবে ওনার মতে হচ্ছে এটা আসলে খুব একটা বেশি না। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার আইনসেলসিমা, মোবিলিয়াট আইনসেলসিমা। হ্যাঁ, 600 ইউরো, এই হচ্ছে অবস্থা। ওকে, সো এই তো বিজ্ঞাপন হয়ে গেল। আমার মনে হয় ভদ্রলোক যতটা উপকৃত হবে তার চেয়ে বেশি উপকৃত হবে যারা বাংলাদেশ থেকে নতুন আসছেন, সেপ্টেম্বর নাগাদ বাসা খুঁজছেন ফ্রাঙ্কফুর্টে বলেন বা পুরো জার্মানি জুড়ে বাসার এখন যে পরিমাণ সংকট, এটা কেবল যে বাসা খোঁজে সে বলতে পারবে। হ্যাঁ, সে আর তার উপরওয়ালা জানে যে এটা আসলে কি পরিমাণ সোনার হরিণ পাওয়া টাইপ। তো সেজন্য উনি যখনই বললো যে আমি এটা ছেড়ে দিব, এটা সেপ্টেম্বর থেকে আমি ভাড়া দিয়ে দিব, তখনই আমার কাছে মনে হলো আই শুড লেট মাই সিস্টার্স নো। ওকে, সো এই তো দেখা যাক পেয়ে যান কিনা। ঠিক আছে, আমি অ্যাড্রেসটা লিখে দিব এখানে, আপনি দেখতে পাবেন। ওনাদের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে যে কথা বলে নিন, দেখুন এই বাসাটা আপনার হয় কিনা। ওকে, আল্লাহ হাফিজ।